হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন একটা নিয়ে ব্লগ শুরু করে দিলাম। তো এই তো সকালে দেখতে পাচ্ছেন আজকে আর রান্না বাড়া নেই। রান্না আছে দুপুরে। তো সকালেই দেখেন পান্তা ভাত, 2টা কাঁচামরিচ, ডিম ভাজা নিয়ে বসে পড়ছি। তো আমি খাবো। মেয়ের যত মাদ্রাসা সকালে বাবা দিয়ে আসছে, কারণ আজকে আর আমি যাইনি। আজকে দোকানে ভাত রান্না করতে পারিনি। আর এই তো মেরে দিয়ে এসে নাস্তা খাইলাম। আর এই যে বাবা রাত্রে চাদর চুদর ধুয়ে রাখছিল, সেগুলো রোদ দিলাম। আর হঠাৎ করে মোটরে পানি ছাড়ছিলাম সকালে, মেশিন জ্বলে গেছে। তো মিস্ত্রি এসে, মোটরের মিস্ত্রি আসছে, আইসা সুইচ চেঞ্জ করতেছে, লাগাইতেছিল। তো আমি একটু দাঁড়ায় আছি। তো আবার এদিক দিয়ে কাটাকুটা করলাম। দুপুরে রান্না করতেছি, কি রান্না করব চিন্তা করতেছি। তো চেওয়া মাছ, এগুলা চেওয়া মাছ বলে। তো চেওয়া মাছ কাইটা লবণ দিয়ে রাখছি, এটা ধুবো ভালো করে, অল্প করে রান্না করব। আর সবজি রান্না করতেছি, চেওয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো এটা রান্না করতে করতে আবার 1টার মতো বেজে গেছে। মেয়েরে নিয়ে আসছি, মাদ্রাসায় গেছি, টিফিনের সময় যাই নাই। টিফিন তো দিয়ে দিয়েছি সকালে, ডিম পোচ দিয়েছি, কলা দিয়েছি, খাইছে নিচে নিচে, আমি আর যাই নাই, ঘুমাইছিলাম। তো এখন আবার 1টার বাজে গিয়ে নিয়ে আসছি। তো আইসে বলতেছে মিষ্টি খাবো, তো মিষ্টি বের করে দিছি। আর এই যে পানি টানি দিয়েছে বলে তুমি খাও। ড্রেসও খোলে নাই, সে নিয়ে বসে আছে, ড্রেস খুলবে না, বলে পরে আগে টিভি দেখবে। সারাদিন দেখে নাই, তো এই জন্য আইসে আগে টিভি নিয়ে বসছে। পরে আবার গোসল করে তারপর ভাত খায় ঘুম পাড়াবো, বিকালে ঘুম আসে আবার, কারণ ঘুমের থেকে উঠে আবার সন্ধ্যার দিকে আবার যায় মাদ্রাসায়। তো আসে আবার এসার আজানের পরে। তো মেয়ে তো খাইতেছিলাম, আমি রান্না করছি যে টমেটো দিয়ে আলু দিয়ে চেও মাছ রান্না করছি। আমি খাবো, বাবা খাবে না, বাবা রাতে ডিম ভেজে দেবো। আর এখানে এসে পালং শাক, এটা আমার জন্য রান্না করছি। আর সবজি রান্না করছি আমার জন্য বেশি করে। এই তো সাথে আছে ভাত। তো খাওয়া দাওয়া করবো এগুলা এখন। তো বিকালে আসর নামাজ পড়ে তারপর মেয়ের নুডলস রান্না করে দিছি, ঘুমের থেকে উঠে মেয়ের নুডলস রান্না করে দিছি। তো আমি কি করব, নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম, দোয়া দূরত পড়লাম। তো এখানে হচ্ছে চাল ভাজা খেতে ইচ্ছে করলো, সবজি দিয়ে চাল ভাজা খাবো। কে কে আমার মতো আছে, সবজি দিয়ে চাল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি সবজি ভেজে নিছি, আমি চাল ভেজে নিছি সবজিটা খাওয়ার জন্য। আর এই তো মেয়ে রেডি হয়ে গেছে, এখন আবার নাগরির নামাজটা পড়লাম, খরচ আর সুন্নত পড়ে। সময় নাই, আজানে আগে দিতে হয়, তাই সন্ধ্যার আগে বের হই না। তো 6টা বাজে দিয়ে আসি, নামাজ পড়েছি। এখন মেয়ে রেডি হয়ে গেছে, মেয়েরে দিয়ে আসবো আবার যেয়া। তো মেয়ের তো অলরেডি দিয়ে আসছে, আবার এসার আজান দিলে আবার নিয়ে আসতে যাব। এই তো তো মেয়ে বলছে আম্মু আমি সেমাই খাবো, আমার জন্য সেমাই রান্না করবা। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি সেমাই রান্না করব। তো এই তো পোলার চাল নিছি, এখানে ভিজিয়ে রাখছি অল্প কটা। আর হচ্ছে দুধ দুধ জাল দিয়ে নিছি, প্রায় 1 কেজির কম জাল দিয়ে নিছি। তো আমি প্রেশার কুকারে বসাই দেবো ফিরনিটা, যে চটপট হয়ে যায়, মেয়ে আইসা যেন খেতে পারে। তো প্রেশার কুকারে রান্না করছি, প্রথম প্রেশার কুকার ফিরনি রান্না করলাম। কে আমার মতো প্রেশার কুকারে ফিরনি রান্না করেন? তো 2টা সিটি হয়ে গেছে, অল্প করে রান্না করছি, মেয়ে যেহেতু খেতে পারে, কারণ আমি তত মিষ্টি খাবার খাই না, মেয়ে পছন্দ করে। তো ওর জন্য রান্না করছি দুধ দিয়ে ঘন করে, যেতে মেয়ে খাবে। তো সে আবার আসছে মাদ্রাসা থেকে, আবার আনতে গেছিলাম আসার সময়, আইসা সে আবার ওই যে ফিরনি খাচ্ছে। তার খুব ক্লান্ত, বলতেছে আমাকে কিন্তু দেখাইবে না। যাই হোক, সে ফিরনি খায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ফাতেহা ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।